ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় সম্প্রতি উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদে বিস্তীর্ণ অঞ্চল। প্রশাসনের উদ্যোগে অশান্তি থিতিয়েছে। তার মধ্যে মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপদ্রুত এলাকাগুলি পরিদর্শনে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীর সম্ভাব্য সফর কর্মসূচি জানানো হয়েছে। আগামী 5ই মে সুতি বিধানসভা কেন্দ্রের ছাপঘাটি ময়দানে একটি প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি পরের দিন শামসেরগঞ্জের হিংসা কবলিত এলাকায় যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে বিরোধীরা ইতিমধ্যে সুর চড়িয়েছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে যুবকদের উপরে গুলি চালালো, এজাজ আহমেদের মৃত্যু হলো। হিন্দু গ্রামে একটা 70 বছর 40 বছরের বৃদ্ধ এবং তার সন্তানের মৃত্যু হলো। 2-3টে গ্রামে ঘর বাড়ি লুট হয়ে গেল। শামসেরগঞ্জ শহরের মধ্যে শিবতলা এলাকায়, শিববাজার এলাকায়, শিব মন্দির এলাকায় সেখানে কটা মাছের বাজারে মানে মাছের বাজারে যে চাল থাকে, যে থাকে, সেখানটায় আগুন লাগলো। কি হলো? একটা বৃদ্ধ, একটা যুবক, তার মৃত্যু হলো। পরিবর্তে পশ্চিমবঙ্গের পুলিশ যখন দেখলো হিন্দুদের উপর মারটা বেশি হয়ে গেছে, তখন বললো ভালো করে গুলি চালাও বাকিদের উপরে। 16টা মুসলিম পরিবারের গুলি খেয়েছে। 16টা। প্রশাসন বলেছে কখনো? রাজ্য বলেছে কখনো? সরকার স্বীকার করেছে কখনো? যার গুনে গুনে বললাম 16 জন, নাম চাইলে নাম দিয়ে দেবো। আমি নিজে বহরমপুর হাসপাতালে গিয়ে দিয়েছি, 11 বছর একটা ছেলে এমন করে গুলি করেছে যার কিডনি ফিডনি পুড়ে গেছে। তাই সেই বৃদ্ধ এবং তার পরিবার, বাকি যেগুলো হিন্দু গ্রাম, তাদের উপরে যে সন্ত্রাস হয়েছে, যে হিংসা হয়েছে, সেই হিংসার পাল্টা প্রশাসন অর্থাৎ পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে আরেকটা সম্প্রদায়ের উপরে করিয়ে সমান সমান করার চেষ্টা করেছে। অর্থাৎ উভয় সম্প্রদায় তোমরা খুশি থাকো, আমি কোথায় জগন্নাথ মন্দির উদ্বোধনে ব্যস্ত, আমার কাজ আছে। হলো। এবারে সে কি করবে? কাউরি না কাউরি দোষ চাপাবে। এর আগে দোষ চাপিয়ে একটা পুলিশ অফিসারকে, 2টো পুলিশ অফিসারকে সরিয়ে দিয়েছে, অর্থাৎ ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু কার নির্দেশে, কার হুকুমে 5 ঘন্টা পুলিশ নিষ্ক্রিয় থাকলো, চুপ থাকলো, উদাসীন থাকলো, তার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। এবার উনি ভ্রমণ করতে আসছেন, সময় তার অবসর হয়েছে, কাজ কাম মিটে গেছে, কলকাতা, দীঘা মন্দির টন্দির উদ্বোধন করে এখন হাতে অবসর সময় তিনি আসছেন। এখানটায় স্কোয়ার ফিল্ড এলাকায় সব গাছপালা কাটা চলছে। বাংলার মুখ্যমন্ত্রী আসছে, এখান থেকে শামসেরগঞ্জ যাবে। সরকারি তহবিল থেকে কিছু টাকা অনুদান হিসাবে এটা সেটা করবেন, গৃহের টাকা, এর টাকা, তার টাকা সব শান্ত করার চেষ্টা করবেন। সেখানকার পুলিশ প্রশাসন নেমে গেছে ময়দানে। হিন্দু গ্রামগুলোতে গিয়ে বলছে তোমাদের যেতেই হবে দিদির প্রোগ্রামে না গেলে খুব খারাপ হয়ে যাবে, বোঝাচ্ছে, প্রলোভন দেখাচ্ছে। হলো। আরো বলি, শামসেরগঞ্জ বাজারে জানেন ক্ষতিপূরণের নামে তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা সেখানটায় তুলছে চাঁদা, কোটি কোটি টাকা। খোঁজ নিয়ে দেখুন। তাহলে কারো পৌষ মাস, কারো সর্বনাশ, এটা শামসেরগঞ্জে চলছে। আমরা শামসেরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির মিছিল করতে চেয়েছিলাম, করতে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।